বরিশাল যাব প্ল্যানেট পার্কে রয়েছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, ঈদ মোবারক। পার্কে মানুষের আনাগোনা এই মুহূর্তে কেমন দেখছেন? ঈদে কি কি আয়োজন রয়েছে নগরীতে? শাওন, ঈদ মোবারক। ঈদ মানে খুশি, আনন্দ, এবং এই ঈদের আনন্দ এবং খুশি সবচেয়ে বেশি যাদের মধ্যে বিরাজ করে তারা হলো শিশু কিশোর। এবং সেই শিশু এরই মধ্যেই যে বরিশালে যে বিনোদন কেন্দ্র রয়েছে, যদিও বরিশালে তেমন কোনো বিনোদন কেন্দ্র নেই, দু একটি যা রয়েছে সেখানে কিন্তু শিশু কিশোরদের ঢল নেমেছে। এবং আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে ছোট ছোট শিশুরা কিন্তু বন্ধুদের হাত ধরে 8 থেকে 10 জন আসছেন এবং এই প্ল্যানেট পার্কের বিভিন্ন স্পটে দাঁড়িয়ে ছবি তুলছেন, চশমা পরে ছবি তুলছেন। আর 10 থেকে 20 বছর পর বা 20 থেকে 30 বছর পর তারা যখন বৃদ্ধ হবেন বা তারা যখন মধ্যবয়স্ক হবেন, এই ছবিগুলোই কিন্তু তাদের স্মৃতির পাতায় থেকে যাবে। এবং বরিশাল নগরীতে যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে, বিশেষ করে উল্লেখযোগ্য এই প্ল্যানেট পার্ক, সেখানে কিন্তু সকাল থেকেই শিশু কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষের ঢল নেমেছে। যেহেতু দুপুরবেলা ধীরে ধীরে ভিড় কমছে এবং বিকেল নাগাদ আরও কিন্তু এখানে ভিড় বাড়বে। এবং কর্তৃপক্ষ যেটা জানিয়েছেন, তারা জানিয়েছেন যে কিছু কিছু ফ্রি রাইড রয়েছে এখানে, সেই ফ্রি রাইডগুলোতে তারা শিশু কিশোরে উঠতে পারছেন। এবং কিছু কিছু রাইড রয়েছে যেটা 30 থেকে 50 টাকা মূল্যে টিকিট কেটে উঠতে হয়। তবে যারা টিকিট কেটে উঠতে পারছেন না, তাদের মধ্যেও কিন্তু আনন্দ বিরাজ করছে। এবং সকাল থেকেই কিন্তু বরিশালে গুড়ি গুড়ি বৃষ্টিও হয়েছে এবং বৈরী আবহাওয়া বিরাজ করছে। কিন্তু এই আবহাওয়ার মধ্য দিয়েই কিন্তু যারা নগরবাসী রয়েছে তারা কিন্তু তাদের আজকের যে ঈদের আনন্দ সেটি ভাগাভাগি করে নিচ্ছেন। এবং এখন যারা পার্কে আছে তাদের বেশিরভাগই আমরা কথা বলে দেখেছি যে শহরতলি অর্থাৎ নগরীর আশেপাশে যারা বসবাস করেন তারা কিন্তু সেই সকাল থেকেই এই পার্কগুলোতে আসছেন এবং তারা চিত্ত বিনোদনের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেইগুলো তারা উপভোগ করছেন। এবং পার্ক কর্তৃপক্ষ কিন্তু এই তাদের যে রাইডগুলো রয়েছে, রাইডগুলোর পাশাপাশি এই পার্কের এক কোণেতে, মাঠের এক কোণে তারা সেলফি বুথ করে দিয়েছেন। অর্থাৎ এখানে যারা ঘুরতে আসছেন প্রিয়জনের সাথে বা পরিবারের সাথে, তারা কিন্তু ঘোরাঘুরি শেষে তাদের ছবি তুলতে পারছেন এবং এই ছবিগুলো স্মৃতির পাতায় রেখে দিতে পারছেন। শাওন, কাউসার, অনেক ধন্যবাদ আপনাকে।